তো এই যে তোজসোনা স্কুলে 5th হয়েছে, এই যে অ্যাওয়ার্ড মিলেছে। তো আমরা তো বাড়িতে গিয়েছিলাম, এই যে প্রিয়াংশু বিশ্বাস নাম। এই যে আর হচ্ছে আমরা তো বাড়ি গেছিলাম, সেই জন্য স্কুলের ম্যাডাম আজকে নতুন ক্লাস 1-এ উঠে গেল, তো সেই কারণে বাড়ি গেছিলাম। দিয়ে ম্যাডাম দিল এটা, তো নিয়ে নিলাম। তো এই যে এখানে তোজো স্কুলের শুজ নিচ্ছি, 2 রকমেরই নিতে হবে, ব্ল্যাক হোয়াইট দুটোই, কেন কি ওগুলো অনেক ছোট হয়ে গেছে, 2 বছর পড়লো তো। কালোটা তো পুরো ছিঁড়েই গেছে, সাদাটাও একদম ছোট হয়ে গেছে। পা বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানুষ অনুযায়ী পা গুলো বড় আছে। তো এই যে এটা স্কুল শুজেরই দোকান, হোয়াইট কাগজটা ছিঁড়ে দিতে হবে নাকি? একটুখানি বড় আছে, কারণ ধরো সক্সের সাথে পড়বে তো। ঠিক আছে, না তো পুরো টাইট হয়ে গেলে আবার পরের বছর ধরো পড়বে। দেখি ঠিক আছে না বেটা, ওটাও পরিয়ে দাও না, তাহলে হবে। ঠিক, ওই যে ওটা হচ্ছে মেন দোকান, পয়সা টয়সা ওখানে দিতে হবে। এই দাঁড়া বাবু। আর এখানে হচ্ছে লোকটাকে জিজ্ঞাসা করছে প্রাইস কত, বলছে আমি বলতে পারবো না, ওইখানে জিজ্ঞাসা করতে হবে। তোজোর এই যে স্কুল ইউনিফর্ম নিতে হবে। স্পোর্টস যে ড্রেসটা আছে ওটা হচ্ছে আগে যেটা ছিল, বলেছিল যে সেম ড্রেসেই হয়ে যাবে, কিন্তু বললো হবে না, গ্রিন কালারের লাগবে। আগের বার ছিল রেড দিয়ে গ্রিন দিয়ে, আর এবার বললো গ্রিন কালারের লাগবে। ম্যাডামের কাছে শুনে এসেছিল, রিসেপশনে শুনেছিল, বলেছিল গতবার ড্রেস কিনেছিল, বলেছিল হ্যাঁ, দিয়ে বলেছিল হবে, কিন্তু রেগুলার যে ড্রেস যেটা সেটা হবে, কিন্তু স্পোর্টসটা কিনতে হবে। চলো বাচ্চা, আর এই যে ভিড়টা দেখো, একদম প্রচন্ড পরিমাণে ভিড়। এখানে আছে 2 রকমের জুতো, আর এই যে রেগুলার ড্রেস, একটা প্যান্ট আর 2টো টি শার্ট ছিল, আর একটা প্যান্ট নিলাম। আর এই যে আরো আরেকটা ড্রেস যেটা নিতে গেছিলাম ওটা আসেনি দোকানে, প্রচন্ড ভিড়, সব বিক্রি হয়ে গিয়েছে। তা ওর যে সাইজ 26 সাইজ সেটা নেই, 28 সাইজ আছে, অনেক বড়, সেই কারণে নিলাম না। বললো 3-4 দিনের মধ্যে চলে আসবো। ম্যাডামকে বলে দিচ্ছি আমি রেগুলার ড্রেসটাই পরে যাবে এখন। তো যে টিফিন রেডি করলাম, এখানে করেছি পরোটা, এখানে আছে ইঁচড়ের তরকারি, চামচ দিয়ে দিয়েছি, আর এখানে ফলে দিয়েছি একটুখানি আপেল আর কমলা লেবু, আর এখানে জল দিয়ে দিয়েছি। এবার চাটা করে নিই। আর এই যে তোজোকে রেডি করছে তোজোর পাপা। তো এই যে তোজো সোনা স্কুলের জন্য রেডি, তো চলো স্কুলে যাচ্ছে এখন। তোজোর পাপা ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছে, আর ওই ড্রেস পাওয়া যায়নি, সেই কারণে এটা পরিয়ে পাঠালাম আপাতত। ম্যাডামকে বলে আসবে, 2-3 দিন টাইম লাগবে বললো দোকানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 7:30 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি কটায়, ওই 6টার সময় উঠেছি, 6টা বাজতে 5-এ উঠেছি। উঠে নিয়ে তারপরে তোজো দুধ গরম করে, ওদিকে তোজো টিফিন রেডি করে তোজোকে স্কুলে পাঠালাম। আর তোজোর পাপা রেডি করে দিয়েছে, আই কার্ড দিতেই ভুলে গিয়েছে। কিছু আমার না হয় কিছু বলবে না, একদিন ভুল হলে কিছু বলে না অবশ্য। তো যাই হোক, তোজোকে স্কুলে দিয়ে চলে আসছিল, দি রসুন নেই ঘরে, তো সেই জন্য রসুন আনতে পাঠালাম, এখানে পাশে পাওয়া যাবে। তো আর আজকে তোমার রান্না হবে, কালকে করেছিলাম রুই মাছের ঝোল করেছিলাম, ডাঁটা বড়ি আর আলু দিয়ে, আর করেছিলাম ইঁচড়ের তরকারি। তো ইঁচড়ের তরকারি একটুখানি রেখে দিয়েছিলাম, দিয়ে তোজোকে ভালো করে গরম করে ফুটিয়ে ওটা দিয়ে দিলাম। পরোটা করে দিয়েছি, কালকে করেছিলাম রুটি। আর হচ্ছে তোমার এখন আজকে রান্না করব মুসুরির ডাল করব, একটু টক ডাল করব তেঁতুল দিয়ে, আর মোচার তরকারি করবো। মোচাটা ভাপ দিয়েও রেখে দিয়েছি, মানে সিদ্ধ করেও রেখে দিয়েছি, ইন্ডাকশনে করে নিলাম। আর মোচাটা কালকে কেটে রেখেছিলাম, তোজোর বাবা ছাড়িয়ে দিয়েছিল, আমি কেটে নিয়েছিলাম, নয়তো ধরো দিনের দিন করতে গেলে, রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, ছাড়িয়ে দিয়েছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছিল। আর মোচার তরকারি করব, টক ডাল করবো, আর করবো কটা ভেন্ডি ভাজা। ভেন্ডি পটলের কি দাম বাবা, 100 টাকা কেজি, কালকে পরশুদিন নিয়ে এসেছিলাম। আর আড়তে তো আর যেতে পারি, আড়ত থেকেই নিয়ে আসে, তো একদিন চলে যেতে বলবো, কাল পরশু আগে ওগুলো সবজিগুলো শেষ হোক। এখনো আছে, ডাটা আছে, তারপরে ভেন্ডি পটল নিয়ে এসছে, টুকটাক সবজি আছে, সেদিন নিয়ে এসেছিল, তো সেই জন্য আগে ওগুলো শেষ হোক, তারপরে আবার আনতে বলবো। একদিন তোজোকে স্কুলে দিই, তারপরে একবারে চলে যাবে। এখন তো তাড়াতাড়ি স্কুল, ভালো হয়েছে গরমকালে তোজোর তাড়াতাড়ি স্কুল হলে কি হয়, ও স্কুলে বেরিয়ে যায়, তারপরে আমি কাজ ফাজ রান্না বান্না তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। শীতকালে একটু দেরি হয়ে যায়, কারণ দেরি করে স্কুল থাকে। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো। আর আমার শ্বশুরমশাই যে ওই ঘরে রয়েছে, 2 ঘরে বিছানা টিছানা তুলে নিলাম। এবারে দেখি হচ্ছে তোমার কাটাকুটো করে, আগে এরকম
সকালে চাটা খাওয়া হচ্ছে, অনেক বাসন আছে, বাসন কটা আগে মেজে নিই, এক গাদা জমে যাবে। ওই পরোটা করলাম, তারপরে চাটা খাওয়া হলো, এইসব বাসন টাসন মেজে নিয়ে তারপরে রান্না বান্না করবো। তো ওই যে বাবা, তো চলো তাহলে চাটাও খাওয়া হয়ে গেছে, তো সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থেকো, কি করি না করি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর পরোটাটা আজকে একবারেই করে নাও, পরে আবার করবো না, একটু রুটির আটা মেখে মাখা থাকে তোজোর করে দিয়ে পরে আবার করি। দেখলাম একবারে করছি, একবারেই করে নিই, না তো পরে আবার দেরি হয়ে যাবে, তো সেই কারণে। তো চলো তাহলে সাথে থাকো। এই হচ্ছে বাসনগুলো মেজে নিই। তো ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, তেঁতুল দিয়ে ডাল করছি, টক ডাল করছি। না তো গরমকালে, গরম এখনো পড়েনি এখানে, ভালো গরম সেরকম একটা পড়েনি, তাই ভালো। আর ওদিকে যা গরম পড়ে গিয়েছিল, বাপরে গরম কাকে বলে। এই যে দেখো, এখানে ভেন্ডিগুলো কেটে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে সব কাটাকুটো করে নিয়েছি। লঙ্কা দেখে ভয় পেও না তুমি আবার। তো যাই হোক, এখানে মোচার তরকারির জন্য মশলা করে নিয়েছি। আর পেঁয়াজটা হচ্ছে ভেন্ডি ভাজাতে দেবো, ভেন্ডি ভাজার আলু, মোচার আলু, টমেটো মোচাতে দেবো। তো চলো আগে দেখি ডালটা সাঁতলে নিই। কটা বাজে দেখো, 8:35। টক ডালটা দেখো এখানে ফুটে গেছে, এবারে নামিয়ে নেবো এটা, তারপরে মোচার তরকারিটা চাপিয়ে দেবো। ভেন্ডি ভাজাটা এখানে চাপিয়ে দেবো এই কড়াইতে। আর এই যে মোচার মশলাটা কষাতে দিয়েছি। কি দাঁড়াও, মোচার মশলাটা কষাতে দিয়েছি। ওই তো, হ্যাঁ না, এখানে হচ্ছে দেখো ভেন্ডি ভাজা হচ্ছে। আর এখানে মোচার তরকারি হচ্ছে। মশলা কষিয়ে মোচাগুলো দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, বাদাম ভাজাটাও দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে হতে দেবো এটাকে। রান্না বান্না কমপ্লিট। তো চলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, আর বাসন যা ছিল মেজে নিয়েছি। আর এই দুটো কড়াই আছে, এটা আছে, এগুলো মেজে নেবো। আর এগুলো সব মুছে টুছে নিয়েছি, শুধু গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করলে হয়ে যাবে। আর সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মোচার তরকারি কালকের জন্য রেখে দিলাম, কারণ মোচা আমার খুবই ফেভারিট, সব থেকে প্রিয় সবজি আমার মোচা, সেই জন্য রেখে দিয়েছি তুলে। এটা কালকের জন্য একবারে আলাদা করে তুলে নিলাম। আর এই যে দেখো অনেকটাই হয়েছে, মোচাটা অনেক বড় ছিল না, ওই জন্য অনেকটা তরকারি হয়েছে। আলু দিয়ে বাদাম দিয়ে ইয়াম্মি মোচার তরকারি। কি বলতো, মোচাতে চিংড়ি মাছ দিলে ভালো লাগে না। রাখি একদিন করেছিল, কিন্তু অতটা বেশি ভালো লাগছিল না, কেননা হচ্ছে মোচাতে চিংড়ি মাছ দিলে না মোচার টেস্টটা নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছ ভালো লাগে লাউয়ে, ইঁচড়ে, পটলে, এইসবে চিংড়ি মাছ ভালো লাগে আমার কাছে। এবার অনেকের ভালো লাগে অনেক রকম, কিন্তু আমার কাছে তাই ভালো লাগে। আর এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আমার মা একদিন করেছিল, বাদাম দিয়ে হেভি লাগছিল। এই হচ্ছে টক ডাল। তো বাবার খাবারটা রেডি করে নিয়েছি। তো চলো তাহলে বাবার খাবারটা দিয়ে দিই। আর বাবা ওদিকে কেউ ফোন করেছে, মানে অনেকে সব এদিকে এসছে না, ধরো ওখানে থাকতো, সব চায়ের দোকানে টোকানে বসতো, সব অনেক লোকে টোকে, বাবার বন্ধু টন্ধুরা সব ফোন করে, বাবা কথা বলে। তো চলো দেখি বাবার খাবারটা দিয়ে দিই, দিয়ে দিকে বাসনগুলো মেজে নিই, দিয়ে তারপরে তোজোর পাপার খাবারটা প্যাক করে দেবো। তোজোর পাপা পরোটা খেয়েছে, আর আমি আর খেলাম না, কালকে বাসি রুটি ছিল, ওটা চা দিয়ে খেয়ে নিয়েছি। আর আমি করিনি এক্সট্রা পরোটা, এই কারণে আমি মোচার তরকারি হয়েছে, কটা ভাত খাবো। আমার মোচার তরকারি সত্যি খুব প্রিয়, সেই কারণে কটা ভাত খাবো, তার জন্য আমার জন্য আর এক্সট্রা পরোটা করিনি। তো যে পাপা একটা খেয়েছিল, আর হচ্ছে বাবাকে দিয়েছিলাম সকালে চায়ের সাথে। আর এখন বাবার জন্য দিয়েছি 3টে পরোটার তরকারি, ভেন্ডি ভাজা একটু দিয়ে দিয়েছি। তো চলো বাবার খাবারটা দিয়ে দিই। খাবারটা রেডি করে নিয়েছি, মোচার তরকারি দিয়েছি, একটু ভেন্ডি ভাজাও দিয়েছি, আর এই যে পরোটা। তো চলো। ও বাবা, বাবা এই যে খাবার। আরে বেশি আনিনি। ওই যে বাবা এদিকে সিরিয়াল দেখছিল। 3টে ঠিক আছে, 3টে কথাই বলছিল, ওই জন্য কম করে দিয়েছিলেন। এই বিছানায় ওই ইয়ে দিচ্ছি, বাইরে দিচ্ছি বাবা, এখানে বিছানায় হচ্ছে বসতে পারবে না, তো এটা হয়ে যাবে ইয়ে। এই বাইরে টেবিলে দেবো, তাহলে আসেন বাইরে আসেন। হ্যাঁ বাইরে আসেন তাহলে, কেননা এই মোচার তরকারিটা আবার এটো তো, এখানে বসেন। দাঁড়ান লাইট জ্বালিয়ে দিই, এখানে বসে খেয়ে নেন। আর তোজোর এই যে খেলনাগুলো আজকে দেখি একটু মুছে পরিষ্কার করব, আজকে হবে না কালকে করব, থাক। তোজোর পাপার খাবারটা প্যাক করে দিচ্ছি।
আর বাবা দুটো পরোটা খেলো, ওই জন্য একটা রয়ে গিয়েছে, আমি খেয়ে নিই। তোজোর পাপার বললাম খাও, বলছে খাবে না। কি মা তারার ফটোটা কোথায় যেন আছে, ওটা মনে হয় কোথায় রাখলাম। তো আমি এই পরোটাটাই খেয়ে নিই, ভাত খাওয়ার হলো না, পরোটাটাই খেয়ে নিই। ভাবলাম ওটা ভাত খাবো, সে আর হলো না। তুমি আবার বলছো খাবা না, তা কি হবে? আমি হ্যাঁ, আমার মন থাকবে না। কালকে রুটি ছিল দুটো, ওর জন্য করেছিলাম, উনি না খেলো না, বললো ভাত খাবো, মাছের ঝোল হয়েছিল, সেই রুটিগুলো আজকে সকালে খেলাম, বাসি রুটি। তো চলো এটা খেয়ে নিই আমি। তোজোর পাপা এই যে অফিসে বেরোচ্ছে, এখন দেখো 10:35, 10:30 বাজে। আর ওদিকে বাবা ওই যে টিভি দেখছে, আর আমাদিকে দেখি এবার কাজ ফাজগুলো সারি। বাইরেটা যে কি নোংরা হয়ে রয়েছে, সে করবো কালকে করবো, কালকে দেখি। তো তোজোর পাপা অফিসে বেরিয়ে গেল, এবারে দেখি আমি ধীরে সুস্থে কাজগুলো সারি। ফ্রিজের উপরের জিনিসগুলো মোছা হয়নি, আর ওদিকে তোমার ঘরে ক্যাবিনেটের উপরে, তারপরে ওই যে ওখানে জিনিস টিনিস সব মোটামুটি মোছা পরিষ্কার সব, শুধু তোজোর খেলনার টেবিলটা পড়ে আছে, আর এই যে ফ্রিজের উপরের জিনিসগুলো মোছা হয়নি, এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিই। দিয়ে তারপরে তোমার ব্যালকনি দুটো সাফ করব, দিয়ে ঘর দূর ঝেঁটিয়ে মুছে নেবো। এগুলো হচ্ছে ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে জামা কাপড় কালকে মেশিন চালিয়েছিলাম, এখনো আর একদিন মেশিন চালাতে হবে। আজকে ভাবলাম চালাবো, কিন্তু হয়ে গেল দেরি, সেই কারণে আর চালালাম না। এক গাদা জামা কাপড়, ওগুলো সব কাজ করবো, আমি সব কাজগুলো কমপ্লিট করে নিই। ফ্রিজের ভিতরটা যেদিন আসছি পরিষ্কার করেছি। ফটোগুলো ধুলোই পাশে ভালো করে মুছে টুছে সব পরিষ্কার করে নিলাম। ফ্রিজটাও কলিং দিয়ে মুছে নিয়েছি। এবারে আলমারির কাঁচটা মুছবো। আলমারির কাঁচটা মোছা হয়েছিল না, এমনি পরিষ্কার আছে, পরিষ্কার করেছিলাম, কিন্তু কাঁচটা মোছা হয়নি। কাঁচটা মুছে নিয়ে এই দেখো জামা কাপড় সব মেশিনে দিয়েছিলাম কালকে, আর এইগুলোর উপর টুকুর সব পরিষ্কার। এই যে জানলা রেলিং ফিলিং সব পরিষ্কার, দরজা টরজা সব পরিষ্কার, শুধু ওই জায়গাটা করা হয়নি, ওটা কালকে করবো, আজকে আর হবে না। বাইরেটা পরিষ্কার করবো একদিন। ওই দেখো কটা বাজে, 11:05। চলো, আর এই যে জামা কাপড়গুলো এখনো রাখা আছে, এগুলো কালকে মেশিনে দেবো। ব্যাগগুলো সেদিনই খালি করে ফেলেছিলাম, সে রাখাই হচ্ছে না। বিছানা তোলার আগে ভাবছি খাটের মধ্যে ঢোকাবো, সে আর আমার খেয়াল থাকছে না। আর এবারে বিছানা তুলে নিয়েছি, ওই ঘরে তো অনেকক্ষণ আগে তুলে নিয়েছি। বাবা ওদিকে টিভি দেখতে ভালোবাসে, তো টিভি দেখছে। ব্যালকনিগুলো সাফ করে নিয়েছি ভালো করে, এবারে ঝাড় দিয়ে নিয়েছি। হয়ে গেছে। ঘরদোর ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব। এই ঘর ওই যে পরিষ্কার, আর ওইদিকে ওটাও পরিষ্কার। তো চলো, আর এই যে তোজো সোনা কালকে যেটা পেয়েছে, ও তো সেই স্কুলে, আমরা তো ধরো বাড়ি
পরীক্ষা হয়ে গিয়েছিল, তারপরেই চলে গিয়েছিলাম। ও থাকলে পরে ওই যে ডাক্তারি পড়লে যেমন মাথায় এই যে এটা দেখছো এরকম ধরনের কি সুন্দর নীল ড্রেস পরে সব বাচ্চাদের ছবি দিয়েছে, মানে স্ট্যাটাসে শেয়ার করেছে। তো যে থাকলেও ওটা পেতো, মানে যারা যারা মনে হয় 15টা না 16টা বাচ্চা পেয়েছে এরকম আর কি, যারা ভালো রেজাল্ট করেছে আর কি তাদের। তো যত 5th হয়েছে। তো কালকে গেছিলাম, ম্যাডাম এটা আমাকে দিয়ে দিল, বলছে সেদিনকে তো আসেনি, মানে আর কি সেরিমনি আর কি হয়েছিল, প্রাইজ সেরিমনি, ওটাতে মানে বেশ অনেক বড় করে একটা অন্য একটা জায়গায় ওটা হয়েছিল, ওটাতে নিমন্ত্রণও করেছিল আর কি গার্জেনদের সবাইকে, কিন্তু আমরা তো ছিলাম না। 23 তারিখে হয়েছিল ওটা, 23 মার্চ। তো কি করা যাবে থাকলে পরে ভালো হতো, যাওয়া যেত। তো এই যে তোজো সোনার নাম বলছি, শোনা বলছে মাম্মা এটা নিয়ে আমি খেলা করতে পারবো? আমি বলছি না বাবা, এটা তোমার অ্যাওয়ার্ড, তুমি পড়াশোনায় ভালো রেজাল্ট করেছো তার জন্য পেয়েছো, এটা সাজিয়ে রেখে দিতে হবে। বলছে তাহলে মাম্মা আমি প্রত্যেক বছর ভালো করে পড়বো আর প্রত্যেক বছর একটা করে পাবো আর আমার অনেক অ্যাওয়ার্ড হবে? আমি বলছি হ্যাঁ তোমার অনেক অ্যাওয়ার্ড হবে, তারপর যখন ঘর বাড়ি হয়ে যাবে একটা কাচের শোকেস করবো, ওর মধ্যে যত তুমি অ্যাওয়ার্ড পাবা সব ওর মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দিবা। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, দেখি মার সাথে একটু কথা বলে নিই। জামা কাপড়গুলো দেখো ভালো করে ভাঁজ করে নিয়েছি, কিন্তু এই যে গুছাচ্ছি যখন একবারেই গুছিয়ে নিই। এই দেখো কাপড়ের আলমারির থেকে সব বার করলাম, এই যে শীতের সব জিনিস টিনিস, আর কয়েকটা নাইটি টাইটি আছে ওই সবগুলো বাতিল হবে। তোজোর কয়েকটা ছোটো ছোটো জামা কাপড় আছে ওগুলো বাতিল হবে। আর এই যে এগুলো এই ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভিতরে রেখে দিতে হবে। ট্রলি ব্যাগের মধ্যে না রাখলে হবে, খাটের মধ্যে সব ফাঁকা আছে, সব চারিদিকে রেখে দিয়ে ওই একটা চাদর আছে ওই চাদর দিয়ে ঢাকা থাকে। দেখো সব খালি করে দিয়েছি, এগুলো ভালো করে গুছাতে হবে। যে নিচে এখানে তোজোর সব গরমের জামা কাপড় রেখে দেবো, এখানে রেখে দিয়েছি, এখানে রেখে দিয়েছি, সব হালকা করে দিয়েছি। এখানে আছে, ভিতরে বিছানার চাদর আছে। আর এই যেগুলো এখনো রাখবো অবশ্য সেট করে, কিছু ওই ক্যাবিনেটের মধ্যে ঢুকবে, কিছু ওর নিচে ঢুকবে আরও। বাবা এখানে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে, ঘুমা, ওগুলো করে নিই। দেখো কটা বেজে গেছে, টাইম যে কোথা দিয়ে চলে যায়, 12টা 25 বাজে। আমি স্নানও করবো, তোজোকে আবার আনতে যেতে হবে। চলো ঝটপট এগুলো গুছিয়ে নিই। সব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে তোজোরগুলোর মধ্যে রাখলাম, তোজোর পাপার আমার এখানে রেখেছি খাটের মধ্যে। কালকে বলবো বিছানা তোলার আগে তুলে দেবো, মানে খাটের মধ্যে ব্যাগ দুটোও তুলে দেবো। তো চলো এই যে স্নান করে নিই। কাজ গোছাতে গোছাতে কোথা দিয়ে যে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না। ওই যে দেখো 1:45 বেজে গেছে। তো এবারে দেখি আমি স্নান করে নিই, স্নান করে আধা ঘন্টার মধ্যে এবার রেডি হবো, 1:25 বেরোবো বাড়ির থেকে। আর অটোওয়ালাটাকে কি বলো তো, অটোওয়ালাটাকে মানা করে দিয়েছি, কেন কি একটুখানি রাস্তা হেঁটেই যাব, ওই ফালতু 1500 টাকা করে দিয়ে লাভ নেই। তো যে আসতে গিয়ে কোনো ঝামেলা করে না, যখন বেশি গরম পড়ে যাবে তখন ওই 1-8 দিন অটো করে চলে আসবো আর 1-1 দিন হেঁটে চলে আসবো, অসুবিধা নেই। কেননা ওই 1500 টাকা করে ফালতু দিতে গায়েও লাগে। কত স্কুল ফুল কামাই হয়ে যায়, ধরো এই গরমের ছুটি ফুটি পড়ে যায়, তাও সেই ওনার টাকা দিতে হয়। তো সেই কারণে অটোওয়ালাকে মানে বলিনি আর কি, বলেছিলাম যে যখন স্কুল স্টার্ট হবে তখন ফোন করবো, দিয়ে আর ফোন করিনি। ওই যখন দরকার হবে, দুটো অটোওয়ালারই নম্বর আছে, ওনারও নাম্বার আছে, অশোক কুমার আঙ্কেলেরও নাম্বার আছে, আর একটা সঞ্জয় আঙ্কেল, ওই আঙ্কেলটারও নাম্বার আছে। দুজনের মধ্যে একজনকে ফোন করে দেবো যেদিন যাবো, দিয়ে সেই অনুযায়ী ডেলি পয়সা দিয়ে দেবো। তো সেই জন্য মান্থলি আর রাখবো না, 1500 টাকাটা বেঁচে যাবে, মধ্যে মধ্যে অটো করে চলে যাবো যখন বেশি গরম পড়বে। এখন তো গরম নেই, অসুবিধা নেই। স্নান ধান হয়ে গেল, এখন বাজে 1:05, রেডি হয়ে নিয়েছি। চুলটা ভেজে আছে, একটুখানি খোলা থাক, তারপরে যাওয়ার আগে তোজোকে আনতে যাওয়ার আগে চুলটা বেঁধে চলে যাবো। আর তোমার পুজোটা করে নিই, পুজোটা এখনো করা হয়নি, পুজোটা করে নিই। আর তোজোর রেজাল্ট কালকে, আমরা তো ছিলাম না, সেই জন্য হোয়াটসঅ্যাপে ম্যাডাম পাঠিয়েছিল, আর কালকে ও গিয়ে রেজাল্টটা নিয়ে এসছে। তো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি তোজোর রেজাল্ট। এখানে এই যে এই জিনিসটা এখানে রেখেছি, দেখতে সুন্দর লাগছে ওই জন্য এখানে রাখলাম। তোজোর রেজাল্ট, এই যে রেজাল্টের সাথে এটাও মিলেছে, মানে যে মান্থলি যে ফিস দিতে হয়, যে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত তো অলরেডি দেওয়া ছিল, এবার এপ্রিল থেকে আবার মার্চ, পরের বছর মার্চ পর্যন্ত। এই যে রেজাল্ট, এটা হাফ ইয়ারলির। চলো অ্যানুয়াল একটাই দেখাই। এই যে দেখো
60-এর মধ্যে হয়েছে অ্যানুয়াল পরীক্ষাটা, 60-এর মধ্যে টোটালে এই যে 100-র মধ্যে পেয়েছে। ইংলিশে এই যে 60-এ 60 পেয়েছে, দিয়ে 98, ইংলিশে পেয়েছে 100-র মধ্যে 98। তারপরে হচ্ছে হিন্দিতে পেয়েছে 60-এর মধ্যে 57.5 মানে 58, দিয়ে টোটালে পেয়েছে 100-র মধ্যে 90, 89.5 মানে 90। এবারে দেখো ম্যাথে পেয়েছে 60-এর মধ্যে 57 মানে 60-এ ফাইনাল পরীক্ষা হয়েছে, আর তারপরে দুটো ইউনিট টেস্ট হয়েছিল 20 করে, দিয়ে টোটালে 100-র মধ্যে পেয়েছে 87। ম্যাথে পেয়েছে 87 100-র মধ্যে। আর জিকে জেনারেল নলেজ ওটাতে তো 100ই পাবে, এই যে 20, দুটোতে 20 60, দিয়ে টোটালে 100 হাইয়েস্ট পেয়েছে এটাতে। আর ড্রয়িংয়ে পেয়েছে 49 60-এর মধ্যে, দিয়ে টোটালে পেয়েছে, দুবার ইউনিট টেস্ট হয়েছে, দিয়ে টোটালে পেয়েছে 76। ড্রয়িংয়ে তো এমনি কমা, ড্রয়িংটাই যদি ভালো করতো তাহলে ফার্স্ট সেকেন্ডের মধ্যে চলে আসতো। তো যাই হোক 500-র মধ্যে 450 পেয়েছে, যে 90% পেয়েছে। তো এই হচ্ছে তোজোর রেজাল্ট। আর কি বলতো, অনেক বড় বড় বাচ্চা, পারবেই বা কি করে, ওইটুকু বয়সে তাও ভালোই করেছে। ভুলভাল করে ফেলে না, এমনিতে তো সবই পারে, কিন্তু ওই যে একটু একটু ভুলভাল করে ফেলে, তাও অনেক ভালো করেছে। ফাইনাল পরীক্ষাটা তো সব থেকে ভালো দিয়েছে। তো বেরিয়ে পড়েছি তোজোকে স্কুলে আনতে যাওয়ার জন্য। অর্ধেক রাস্তা চলে এসছে, অর্ধেকের বেশি চলে এসছে, একটুখানি গেলেই হয়ে যাবে। আমি যখন যাই তখন থেকে ঘড়ি দেখি যে ক মিনিট লাগে। আগের দিন দেখলাম 8 মিনিট লাগলো, আজকে 5 মিনিট হয়ে গেছে, 6 মিনিট হয়ে গেছে। একটুখানি আছে অবশ্য, 2 মিনিটে চলবে, 8-9 মিনিট লাগবে। আমাদের স্কুলের মেন গেট। এই জায়গাটা 4 মাথার মোড় করে বেরোলাম, চলে এসছে স্কুল। তো এই যে আমার তোজো সোনা, রে বাবা টাকা। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার স্নান ধান করাবো, স্নান ধান করে তারপরে আবার খাওয়া দাওয়া আছে। কিছু বলবি বাবু? এদিকে তাকা। তো চলো, কিছু বলবে না। তোজো সোনাকে স্নান ধান করিয়ে দিয়েছি, আর ওদিকে বাবা স্নান করছে, আর ওর ভাতটা দিয়ে দিলাম মোচা দিয়ে আর ডাল দিয়ে, টক ডাল দিয়ে মেখে দিয়েছি। আর আগে মেখে দিয়েছি ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নিয়ে তারপরে মোচা দিয়ে আর ডাল দিয়ে মেখে দিয়েছি, খেয়ে নেন। এখানে যে জলের গ্লাসে ভাত বেড়ে নিয়েছি, এটা বাবার ভাত, টক ডাল, ভেন্ডি আলু ভাজা, মোচার তরকারি, ভাত। এটা হচ্ছে আমার, একটু লবণ নিয়েছি, আর এই যে 3 জনের দই নিয়ে নিয়েছি, আর বিট লবণ দিলাম। তোজো বললো বিট লবণ নেবে, আমি বলছি বিট লবণ ছাড়া খা, বলছে না একটু দাও, সেই জন্য এটা তোজোর, এটা আমার, এটা বাবা। আর এই যে প্যাকেটটা কাটলাম, আর যা আছে তোজোর কালকে হয়ে যাবে, ওটা ফ্রিজে রেখে দেবো। তো চলো দেখি খেয়ে নি। ভাই দেখো নে, এটা তোর দই, তো আমার সোনার রোজ লাগবে এখন না বাবা, নাও যাও, চল যাও, অনেকটা দিয়েছি, তোমার সব থেকে বেশি। যাও 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 যাও, একটুখানি গরম হয়ে যাক, আমি চলো এবারে খেয়ে নিই। খেয়ে দিয়ে এসে চলে এসছে, খাতা নিয়ে বসে পড়েছে, বলতে দেখিয়ে দাও না আমাকে একটু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাসনগুলো মেজে নিয়েছি। তো এবারে ঘরে এলাম, দেখি এবারে শোবো। আর বাবা হচ্ছে স্নান ধান করার আগে ঘুমিয়ে পড়েছিল, টিভি দেখে নিয়ে, দিয়ে তারপরে আমি ওদিকে কাজ করছিলাম, ঘুমাচ্ছিল, দিয়ে সেই জন্য বললাম একটু শোন। বলছে দুপুরবেলা ঘুম আসে না বাবা। আমি বলছি আসলে অভ্যাস নেই তো দুপুরে ঘুমানো, কিন্তু ওই যে স্নান করার আগে ঘুমিয়ে পড়ে, ওই জন্য আমি বলছি আমার বাবাও ওই করে, বাজার থেকে বাড়ি এসে ঘুমিয়ে পড়বে একটুখানি, দিয়ে তারপরে স্নান ধান করে খেয়ে দিয়ে নিয়ে আর বসবে না, বাজারে চলে যাবে। দিয়ে হচ্ছে আমরা একটুখানি শোন, আমরা একটু শুই, দিয়ে তারপরে ঘুম থেকে উঠে তোজোকে দুধ দেবো, দুধ টুধ খেয়ে নেবে। আর আমি ওই ঘরে তোজোকে নিয়ে পড়াতে বসাবো, বাবা এই ঘরে টিভি চালিয়ে দেবো, চাটা করে দেবো, দিয়ে খেয়ে টেয়ে নেবে, দিয়ে এই ঘরে টিভি দেখবে, আমি তারপরে তোমার পড়াশোনা হয়ে গেলে 8টা পর্যন্ত পড়ে নেবে, দিয়ে তারপরে আধা ঘন্টা টিভি দেখে নেবে। আর চা করলাম এখানে, এই যে দুজনের জন্য, আমার বাবার জন্য চা, আর মা সেই চিড়ে ভেজে দিয়েছিল, চিড়ে ভাজা চানাচুর দিয়ে।
তো চলো আমরা খেয়ে নিই। তোজোকে দুধ দিয়েছি, ও খেলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 7টা বাজে 5 মিনিট বাকি আছে। ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে নিয়ে সন্ধ্যা দিয়ে চা দিয়ে চিড়ে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। তোজোকে নিয়ে পড়াতে বসিয়েছি। এই যে তোজোর বই খাতা, অজ্ঞাতা সব বই খাতা, আর বাবা ওইভাবে টিভি দেখছে। তো তোজোকে পড়িয়ে টড়িয়ে উঠে আবার ভিডিওটা এডিট করবো, তারপর আবার আটা মেখে রুটি করবো। বাবা রুটি খেতে বেশি ভালোবাসে, সেই কারণে রোজ করবো না, হচ্ছে কখনো কখনো করে দেবো। কালকে যেমন মাছ করেছিলাম বলে কালকে ভাতই করেছিলাম। বাড়িতে তো এমনি ভাতই বেশি খায়, কারণ রুটি তো সেরকম হয় না, তো রুটিটা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার এই ঘাড়ে ব্যথাটার জন্য বেশি অসুবিধা হয়। কি বলতো, সকালবেলায় ধরো করা, রাত্রিবেলায় রোজ করবো না, কখনো কখনো করে দেবো। কালকে যেমন মাছ করেছিলাম, কালকে ভাতই করেছিলাম। তাছাড়া তো আমরা তো ভাতই খাই, জানো আমরা ভাত রুটি পছন্দ করি না রাত্রিবেলা, সকালবেলা ঠিক আছে। তো সেই কারণে আজকে দেখি কটা রুটি করবো, 4টে রুটি খাই, ওই 5টা মতো করবো। আর তো যখন পড়ি টড়ি উঠে আগে ভিডিওটা এডিট করবো, তারপরে আটা মেখে আবার রুটি করবো, ভাত করবো আমাদের। তো দেখি সিরিয়ালটা মনে হচ্ছে আজকেও দেখা হবে না, দেখি যদি আমি দেখতে পারি। দেখতে পারবো না, কারণ 7টা বাজে 5 বাজে, তো 7:30 পর্যন্ত পড়াবো। পড়াতে বসিয়েছি 6:10 পড়াতে বসিয়েছি। খাতা বই সব বিছিয়ে নিয়ে বসেছি। তো যে লিখছে, বাবু হয়ে বসে লেখো বাবা। এখন তোমার বেজে গেছে 9টা। তো ভাত হয়ে গেছে, আর বাবার জন্য এই যে রুটি করবো। রুটির গুড়গুলো করে নিয়েছি, এবার দেখি রুটিগুলো বেলে তারপরে সেঁকে নিই। আর হচ্ছে সিরিয়ালটা আজকেও দেখা হবে না, আমার টাইমই থাকছে না যে একটু সিরিয়াল দেখবো। একটা সিরিয়াল দেখি, তাও সে কতদিন হয়ে গেল দেখাই হচ্ছে না, টাইমই পাচ্ছি না। একটু কোথা দিয়ে টাইম যে চলে যাচ্ছে বুঝতেই পারছি না কাজ করতে করতে। আর ঘাড়ের যন্ত্রণাটাও বেড়েছে, এত বাড়া বেড়েছে, মানে সে কি বলবো, প্রচন্ড বাড়া বেড়েছে। স্যাকও করা হচ্ছে না, তোজোকে পড়াতে বসাচ্ছি, তখন ভাবছি করবো, সে আর করা হচ্ছে না। তোজো আর আমার শ্বশুরমশাই হচ্ছে একটু বাজারে গিয়েছিল, কারণ তোজো সে স্কুলে হাফ ফটো লাগবে, মানে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। মার ফটো, বাবার ফটো, তোজোর ফটো, আমারটা আর তোজোর ব্যাপারটা আছে। তোজোর ফটো আর তোলা নেই, সে স্কুলে লেগেছিল। তারপরে সেই দিল্লি যখন ছিলাম তখন তোলা হয়েছিল একবারে, দিয়ে সেই ফটো এই স্কুলেও লেগে গেছিলো, আর নেই। তার জন্য আবার সেই গেছিলো, ওই ডায়েরিতে চিপকাতে হবে, তারপরে আবার হিন্দি বইয়ে চিপকাতে হবে। সব হয়েছে ভালো, এটা ওটা সব এক গাদা ফটো টটো লাগবে। আমি বললাম ওই জন্য 10 কপি ফটো তুলে রাখো। যে 5টা রুটি করব, শুধু বাবার জন্যই করব, আমরা তো খাবো না, আমাদের ভাত হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, হাঁড়িতে করে ফেললাম, আমার গামলায় করবো, সে আর খেয়াল নেই, একবারে এটাই করি, তো ওই জন্য এতেই চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, কি করা যাবে। তো এখানে যে রুটিগুলো করে নিই। তো এই যে বাবার খাবারটা দিয়ে দিই, আর ওই যে তোদের বাবার ডাকলাম একবারে সব জন্য। বাবা তো এই যে তোদের এই যে ফটো তুলে নিয়ে আসছে, এই যে এই ফটো তুলে তেল দেওয়া ফটোগুলো কেমন হয়েছে, থাক কি করা যাবে। তোদের নাম ব্লার হচ্ছে কেন, তোজো লিখেছে। আর এই যে তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবারে দেখি বিছানাটা করি, বিছানাটা করে শোবো। এখন বাজে 10টা 10। তো ওই যে ফটো টটোগুলো ওগুলো সব লাগিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। খুবই ব্যস্ততার মধ্যে কাটছে দিনগুলো, কোথা দিয়ে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর কয়েকদিন গেলে কাজ ফাজ পুরো কমপ্লিট হলে তারপরে একটু রেস্ট পাওয়া যাবে। আর ওই বাড়িতে ফোন করেছিলাম রাখির কাছে, দিয়ে ওই হচ্ছে মৌনির সাথে কথা হলো। তো বলছে প্যান প্যানানিটা কি করছো, কাঁদে বলে বেশি, ওর নাম দিয়েছে প্যান প্যানাটি। আমি প্যান প্যানাটি বলে না, যারা কাঁদে বেশি তাদের প্যান প্যানানি বলে, ও বলছে প্যান প্যানাটি। দিয়ে ওর সাথে কথা বলো, রাখির সাথে কথা বলো। রাখি ছিল না, কাজনে গিয়েছিল। আর কাকিমার সাথে কথা বললাম যে পুচকেটা কোথায়, বলছে ওই বাড়ি গেছে, মামার বাড়ি। দিয়ে বলছে মামা ছোট ভাইয়ের সঙ্গে আমি কথা বলতাম, বলছি কাকিমা কালকে করবে ওখানে ভিডিও কল, বলেছি তখন কথা বলে নিস। তো চলো তাহলে ভিডিওটা এখানে রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট বলো। আর এই যে হজমলা